আর যে পরিমাণ এটা ভালো হয়েছে, আর কি বলবো, আসলে রিভিউটা দিলেই হচ্ছে কম হবে আমার কাছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি এটা আপনাদের ইসমি রাকিব। তো আজকে হচ্ছে ইন্টারেস্ট লেভেলে একটা ব্লগ হবে। তো ব্লগটা কেন হবে সেটা পরবর্তী বলা, যাই হোক এখনই বলে নিই। বিষয়টা হচ্ছে গিয়ে নতুন একটা আমাদের দইজিরা অ্যান্ডফুস এই হাউস একটা হয়েছে, উদ্বোধন হয়েছে। তবে এখানে খুবই শীতের মৌসুম, এমন একটি খাবার এখানে তৈরি করা হয় যা বলার মতো না। জাস্ট এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কি শীতের যে মৌসুমটা আছে সেই মৌসুমে দই চিরা খাওয়ার জন্য এই জায়গায় আসা। তো এর জন্য হচ্ছে কি আজকে ব্লগটি খুবই ইন্টারেস্ট হবে। এর জন্য কেননা হচ্ছে দই চিরা আমাদের শীতের মৌসুমে হচ্ছে প্রায় মোটামুটি ভালো একটা চলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় আসা। তো আমরা এখন অবস্থান করতেছি গুড়াই রোড সরকার বাজার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের জয়চিরা যে হাউসটা ছিল সেই জায়গায় চলে আসলাম। তো এখন দেখা যায় এই জায়গায় হচ্ছে কি আইটেমটা রয়েছে, সেই আইটেম থেকে হচ্ছে আমরা বেছে নিয়েছি অলরেডি, সেটা হচ্ছে গিয়ে দই চিরা। তো চলুন আমরা হচ্ছে গিয়ে উপরে গিয়ে দেখা যায় এখানে আঙ্কেল কি দেয় বা ভাইয়া যাই তার সমস্যা নেই, এই জায়গায় ভাইয়া কি আমাদেরকে সার্ভিসটা দেন অ্যান্ড দই চিরা কীভাবে কতটুকু স্বাদ এবং কতটুকু টেস্টি সেই বিষয়টা হচ্ছে আমরা আপনাদের কাছে রিভিউটা জানাবো। তো চলুন আমরা উপরে চলে যাওয়া যাক। ফাইনালি হচ্ছে কি আমরা দই চিরা হ্যান্ড কফি হাউস যে এই ক্যাটা ছিল দোকানের সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে এই জায়গায় যে ডেকোরেশনটা আছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই জায়গায় যে আমাদের যে খাবারটা তৈরি করা হয় আমরা ডিরেক্টলি হচ্ছে কি যেন চলে যাব। তো এটা হচ্ছে গিয়ে তাদের এই ডেকোরেশনটা। তো এই জায়গায় যে ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ভালো। যদি সরকার বাজারে আসেন অবশ্যই হচ্ছে কি আপনার যে কফি হাউসটা আছে এই দই চিরা অ্যান্ড কফি হাউস আছে অবশ্যই এই জায়গায় আসছে আপনি কোনো একটা জিনিস খাবার হলে টেস্ট করে যাবেন, কেননা এই জায়গার ডেকোরেশনটা খুবই ভালো। আর হচ্ছে কি এই জায়গায় যে ইয়েগুলো আছে প্রাইসগুলো কম। আমরা অলরেডি হচ্ছে প্রাইসগুলো হচ্ছে দেখে গিয়েছিলাম। তো এখন দেখা যায় খাবার কতটুকু ভালো হবে না হবে, তো সেই বিষয়টা হচ্ছে কি আমরা দেখার পালা। তো এখন ভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কিভাবে কি দিচ্ছেন না দিচ্ছেন টোটাল বিষয়গুলো আপনার দেখতে থাকবেন। এখন হচ্ছে কি ভাইয়ের কাছে যাবো, দেখি ভাইয়া কি সার্ভিসটা দিচ্ছেন আমাদেরকে বা আমাদের কি সার্ভিস দিয়ে আমাদেরকে খাওয়াতে যাচ্ছেন। তো চলুন ভাইয়ের সাথে রেটে কথা বলে দেখি কি বলে উনি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ আপনার কথাগুলো করা খুব সুন্দর লাগলো। আর বিষয়টা হইলো গিয়া এখন কিন্তু সামারও সময় ঠান্ডার দিন, আমরা এগুলা ওটা কম চলে। যাই হোক আমরা এটা গরমের সিজনেও আমরা দই চিরা কফি টফি এখন বর্তমানে কফি চলে পাবো আর চাগুলো চলে। ঠান্ডা মাঝে খুব ভালো পরিবেশে মানুষ বইয়া খাইতে পারেন। যাই হোক আপনারা সকল আইবা আমাদের দোকান সরকার বাজার বাস স্ট্যান্ড দই চিরা কফি হাউস, আপনারা সকল আসবা আর ধন্যবাদ। যাই হোক এই জায়গায় হচ্ছে গিয়ে সবচেয়ে আমাকে যে বিষয়টা অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে দই চিরা। এটা হচ্ছে শীতের মৌসুমে এত পরিমাণে মানুষের চাহিদাপূর্ণ তা বলার মতো নয়। দই চিরা হচ্ছে এখানে সবচেয়ে স্পেশাল। দই চিরা আপনার জায়গায় স্পেশাল না? জি স্পেশাল। আমাদের এই দই চিরা বর্তমানে একটা আছে এই মৌলিবাজারের ভিতরে, বর্তমান আমরা সরকার বাজার শেরপুরের ভিতরে। তো যাই হোক মৌলিবাজার হচ্ছে এখান থেকে প্রায় অনেকটা দূরে আমাদের টাউনে। তো যার কারণে হচ্ছে আমাদের বাসা আশেপাশে হচ্ছে একটা দই চিরা দোকান পেয়ে গেলাম। তো আপনারা যা দই চিরা এই শীতের মৌসুমে খেতে চান অবশ্যই তো এই জায়গায় আসবেন, এসে হচ্ছে কি আপনার দই চিরাটা অবশ্যই ট্রাই করে যাবেন। এখন হচ্ছে কি আমরা দই চিরা যেটা আছে যেটার জন্য আমরা এই জায়গায় আসাচ্ছি এটা হচ্ছে কি আমরা অর্ডারটা করে ফেলি। তো ভাই আমাদেরকে দই চিরা দেন, আপনার প্রাইস কিরকম সেটা? একটা আছে 60 টাকা নর্মালি, আর একটা আছে স্পেশাল 180 টাকা স্পেশালটা। আর অনেক আছে আমার 24-25 মানে 25টা আইটেম আছে। মালাইসা আছে, দই চিরা আছে, ফালুদা আছে, মিষ্টি গেছে, এর মধ্যে আছে লুডুস আছে অনেক জাতের, মানে যে এটা চাহিদা হল একটু সময় দিলে মেলে দিতে পারি। যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে সময় দেওয়া, যে সময় দিলে সবকিছু পাওয়া যাবে। আর আপনার হচ্ছে কন্টিনিউ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন অ্যান্ড কে হচ্ছে গিয়ে রিভিউ দিতেছি। যদি ভালো না হয় তাহলে তো অবশ্যই দেবো না ভালো রিভিউ, আর যদি ভালো হয় অবশ্যই তো আমি ভালো রিভিউ দিয়েই যাবো ইনশাল্লাহ।
মিল্ক দেওয়া হচ্ছে তাই না? গাইড দুধ বুঝতে পারছি। খাঁটি তো? জি জি এটা তো অর্গানিক নাকি ফেক? খাদিও ইয়ত আছে ওইটা চলে বুঝতে পারছি। এখন বর্তমানে আমরা ওগুলো দিতে পারি বুঝলি সময় মানে আমরা আইটেম থাকে বেশি বুঝলি খেজুর দেওয়া হচ্ছে তাই না? ফাইনালি হচ্ছে যে লুকটা আসে সেটা কিন্তু চলে আসছে অলরেডি। এখন দেখা যাক এটা কতটুকু খাবার টেস্টি হবে না হবে। এই দেখতে পারতেছেন কত সুন্দর, বাট খাবার কতটুকু টেস্টি হবে সেটা হচ্ছে এই দেখার বিষয়। আর শীতের মৌসুম তো বুঝতেই পারতেছেন, শীতের মৌসুমে এটা খেতে কতটুকু টেস্ট হবে জাস্ট বলার মতনই। আপনার জাস্ট শুধু দেখতে থাকো। ফাইনালি যে লুকটা আসে সেটা হচ্ছে অলরেডি চলে আসছে। এখন খেয়ে দেখা যাক এটা কতটুকু টেস্টি। দিস ইমোজিং বলার মতো না একটা লুক চলে আসছে। জাস্ট ওয়াও, বলার মতো না। এটা কি, এটা আসলে কি, এটা দই চিরা নাকি অন্য কিছু সেটা বোঝার মতো কোনো পদ্ধতি নেই। এটা কি আসলে আমরা বুঝতে পারতেছি না। এটা দই চিরা সেটা কেউ বুঝতে পারবেই না যদি আমরা হচ্ছে গিয়ে কিচেনে না গিয়ে বিষয়টা দেখতাম। এটা দই চিরা কোনো মতে বুঝেই যাচ্ছে না। এটা যে চিরা ইউজ করা হয়েছে আর হচ্ছে গিয়ে যে দইটা ইউজ করা হচ্ছে, মনে হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে গিয়ে দই ছিল। এত পরিমাণ টেস্টি যা আমি আর কখনো হয়তো আমি খাই না। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট এবং প্রথম এই খাবারটা হচ্ছে গিয়ে খাচ্ছি। আর এত পরিমাণ টেস্টি হবে আসলে আমি কল্পনাই করতে পারি নাই। তো যাই হোক, এই জায়গা হচ্ছে আমাদের যে আশেপাশে এই দোকানটা হয়েছে, এর জন্য আমি আসলে খুবই মনের ভালো মনে করছি। কেননা হচ্ছে গিয়ে এরকম একটা খাবার আমার মনে হয় এই আশেপাশে মিলবে। আর যে পরিমাণ এটা ভালো হয়েছে, আরে কি বলবো, আসলে রিভিউটা দিলেই হচ্ছে কম হবে আমার কাছে মনে হচ্ছে। যে 60 টাকা মনে হয় না, আমার 60 টাকা মনে নাই, 60 টাকা অলরেডি ভালোই হয়েছে। 60 টাকা পরিমাণে আমার যে খাবারটা আসছে আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের কাছ থেকে নেই, দেখি ও কি বলে। তোমার কাছে কি মনে হয়? অনেক ভালো হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম দই চিরা, ভালোই লাগছে আমার কাছে। যাই হোক, যেহেতু ও বলে দিচ্ছে আর আমি বলতেছি এটাতে এমনটা হবে কল্পনা করার মতো না। আমার এরকমটা যে দই চিরা আমি পাবো এই আমাদের আশেপাশে দই চিরা আমারটা হবে। আমার মনে হচ্ছিল কি এই দই চিরা খেতে হলে আমাকে মৌলভীবাজার বা কোনো একটা জায়গায় পর্যটক করলে অবশ্যই হতে পারে, সেই জায়গায় মিলতে পারে। বাট না, অনেকটা টেস্টি আমার কাছে মনে হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে কি যেই আসছে এখানে ভালো একটা রিভিউ দিয়েই গেছে ভাই, কনফার্ম। আমি যে খাবারটা খাইছি এটা কনফার্ম দিয়ে গেছে, বলার মতো না এরকম একটা খাবার। Just wow. আমার মনে হচ্ছে না এখানে চিরা আছে। আমার মনে হচ্ছে কি শুধু দই আর দেন এখানে হচ্ছে কিছু জেলি অ্যাড করা হয়েছে আর ব্যানানা অ্যাড করা হয়েছে, এই তিনটা বিষয়। এখানে দই আমি আসলে বুঝতেই পারতেছি না এখানে যে আমাদের যে চিরাটা আছে শুধু দই আর দই মনে হচ্ছে আমার কাছে। আর এটা অনেকটা ভালো, আমার কাছে মনে হয়েছে অনেকটা ভালো। আমার 60 টাকা পরিমাণে যে খাবারটা পাওয়ার কথা, এই 2024-এ 60 টাকার খাবার এমন তো টেস্টি হবে কল্পনা করার মতো না। এটা আসলে হচ্ছে কি আমাকে খুবই মনোমুগ্ধ করেছে। এটা হচ্ছে গিয়ে এত টেস্টি হবে আমি কল্পনা করতে পারিনি। আসলে আমার 60 টাকা এটা উপশম হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ এটাতে আবার এটা রিভিউ আর ভিডিওতে আসবে না, তবে পার্সোনালি এটাতে আমি কমপক্ষে হলে আসতেই হবে 2-3 বার। কেমন লাগছে তোমার কাছে এটা? আমার কাছে খুবই ভালো লাগছে। আবার আসার প্ল্যান আছে? অবশ্যই অবশ্যই, সে যেহেতু বলছে অবশ্যই আসতেই হবে, কেন এই জায়গায় হচ্ছে গিয়ে খাবারটা ভালো, এর জন্য আসতেই হবে। গরমের সিজনে আইলে ভালো হয়। ফাইনালি যে আমাদের যে খাবারটা ছিল সেটা হচ্ছে খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণে টেস্টি হবে আসলে আমি কি বলবো। এটা দই চিরা এই শীতের মৌসুমে আসলে এটা চলে ভালো। আর এটা টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। যাই হোক ভালো।
আর এটা থেকে অবশ্যই বাড়ির অসংখ্য ধন্যবাদ যে ভাই আমাদেরকে এরকম একটা উপহার দিতে পেরেছে, বুঝতে পারছেন? তো এই জায়গায় অবশ্যই গিয়ে আপনারা আসলে অবশ্যই এটা অ্যাভেলেবেল, এটা সবসময় অ্যাভেলেবেল আছে না ভাইয়া? এটা হচ্ছে আপনার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 10টা থেকে রাত 10টা। পার্সোনালি আমাদের জন্য এটা আমরা কখন আসবো সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই সকালে আসলে সেই বিষয়টা ট্রাই করে যাবেন, যেহেতু শীতের মৌসুমে এটা ভালোই মনে হয়েছে। আর এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি, পরের ব্লগ দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে যাবেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।